দেখাচ্ছে, দেখো অ্যানিমেল করিডোর ড্রাইভ স্লো ভিজিট কাজিরাঙা ন্যাশনাল পার্ক। বন্ধুরা এখান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা আমার বাবা মার ফার্স্ট লংগেস্ট রাইডে। আমি এখন বেরোচ্ছি ডুমডুমা থেকে, যাব গুয়াহাটি। 12-13 ঘন্টার জার্নি আছে। কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন রুট নিচ্ছি, সব আপনাদের স্টেটাস আমি দেবো। তো চলুন ভিডিওটা শুরু করি। ড্রাইভিং সিটে বসে গেছি, সাথে আছে বাবা আর পেছনে আছে মা। অ্যাজ পার গুগল ম্যাপ প্রায় 528 কিলোমিটার আমাদের জার্নি। তো চলুন, ট্রিপ মিটার করে দিলাম 0, পেট্রোল আগেই ভরে রেখেছিলাম। তো চলুন। তো বন্ধুরা আমরা ডুমডুমা দিয়ে বেরোচ্ছি, একটু অন্য রুট নিয়ে যাবো। এখন যাব ডুমডুমা বাইপাস ধরে যাব, যাতে আমাদের একটু কম ভিড়ের মধ্যে আমরা যেতে পারি। আপনারা সঙ্গে থাকুন। আসামের পরিবেশটা একটু অন্যরকম। আপনারা দেখুন, যদিও রাস্তাটা খুব একটা ভালো নয়, এটা অ্যাকচুয়ালি লোকাল রাস্তা। আমরা এখন হাইওয়েতে উঠবো, বাট দুদিকে চা বাগান কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। সামনে বাদিকে দেখছি একটা ছোট্ট মতো ঘর, এটা চা ফ্যাক্টরি। এরকম ছোট্টখাট্ট ফ্যাক্টরি অনেক আছে। তো আমরা প্রায় পৌঁছে গেছি হাইওয়ের কাছে, এখন এই হাইওয়েতে উঠে যাবো। তো বন্ধুরা আমরা এই উঠে গেলাম মেন রোডে, ডুমডুমা বাইপাস রোড। রাস্তাটা একদম ফাঁকা, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে পৌঁছে যাবো। আমরা চেষ্টা করছি সিটি বাইপাস করার, যাতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। এতক্ষণ রাস্তাটা খুব ভালো ছিল, এখন একটুখানি খারাপ বলতে তেমন না, হাইওয়ে কাজ চলছে। তো বন্ধুরা এই যে বাদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা এখান থেকে চলে গেছে ডিগবয়ে। আপনারা হয়তো জানেন ডিগবয়ে হলো ভারতের প্রথম রিফাইনারি, অয়েল রিফাইনারি, যেটা তৈরি হয়েছিল ডিগবয়েতে। তো এখান থেকে লেফট নিয়ে চলে গেলে মোটামুটি 30-35 কিলোমিটার দূরে হচ্ছে ডিগবয়ে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তিনসুকিয়ার দিকে। আমরা তিনসুকিয়া সিটিও ঢুকবো না, আমরা তিনসুকিয়া ও বাইপাস দিয়ে বেরোবো, যাতে আমাদের সময়টা একটু কম লাগে। আপনার সঙ্গে থাকুন। কন্ডিশন রাস্তার পরে রাস্তাটা আমরা ডুমডুমা বাইপাস হয়ে যাবো তিনসুকিয়া, এবং তিনসুকিয়া বাইপাস হয়ে যাবো ডিব্রুগড়ের দিকে। ডিব্রুগড় বাইপাস ধরে আমরা বেরিয়ে যাবো সোজা মোরান ডিস্ট্রিক্ট থেকে আমরা যাবো শিবসাগর থেকে যোরহাট থেকে বোকাঘাট, এবং তেজপুর বাইপাস রোড ধরে সোজা চলে যাবো বাইপাস হয়ে জাগিরোড, এবং জাগিরোড থেকে আমরা শেষমেশ পৌঁছে যাবো খানাপাড়া থেকে চলে যাবো মালিগাঁও কামাখ্যা। বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন। ডুমডুমা বাইপাস হয়ে এখন আমরা মাকুম বাইপাসে ঢুকে গেলাম। মাকুম বাইপাস হয়ে আমরা চলে যাব ডিব্রুগড় বাইপাস রোড।
turn right. তো বন্ধুরা আমি এখন তিনসুকিয়া বাইপাস ছেড়ে এখন ডান দিকে হাইওয়েতে উঠে গেলাম। এটা হচ্ছে গিয়ে ডিব্রুগড় বাইপাস রোড। আমাকে অত ভিড়ভাড় ঠেলে যেতে হবে না, এই রাস্তা দিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। Continue for 36 kilometers. বন্ধুরা এখান থেকে কন্টিনিউ 36 কিলোমিটার আমরা ডিব্রুগড় বাইপাস রোডে বেরোবো। তো চলুন কথা না বলে খুব তাড়াতাড়ি টাইম লাগছে বেরিয়ে। আমরা অলমোস্ট ডিব্রুগড় পৌঁছে গেছি। কত সুন্দর ব্রিজটা তৈরি হয়েছে আপনারা দেখুন। নিচ থেকে চলে গেছে রেল লাইন উপর থেকে ওভারব্রিজ। গাইস প্রায় 1.5 ঘন্টা চালিয়ে চলে এলাম ডিব্রুগড়। এই হচ্ছে আমার পেছনে ডিব্রুগড় জগন্নাথ মন্দির। আমি এর আগে এখানে ঘুরে গেছি, আপনারা চাইলে আমার সেই ভিডিও দেখতে পারেন, যেটা উপরে আই বাটনে পেয়ে যাবেন। চলুন একবার মন্দিরটাকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এই হচ্ছে জগন্নাথ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। বাইরে থেকে আমরা আস্তে করে ভেতরে ঢুকবো, বেশ ভালোই লোকজন রয়েছে এখানে কম বেশি। এই হচ্ছে এর মেন গেট। বাবা তো দেখি আগেই হাঁটতে শুরু করেছে। কত সুন্দর পুরীর আদলে তৈরি করেছে এই জগন্নাথ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। হচ্ছে ডান দিকে অফিস অ্যান্ড ইনকোয়ারি, সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে বাদিক থেকে শুরু করি, এখানে সবাই মোমবাতি আর জ্বালায়। এই যে বাদিকে হচ্ছে এটা হচ্ছে শিব মন্দির, আর এটা হচ্ছে গিয়ে মেন মন্দির। ডান দিকে এখানে আছে হনুমান মন্দির। সবগুলোতেই আমরা যাবো আস্তে আস্তে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গিয়ে সেই মন্দির, কত সুন্দর। আমি আছি, সঙ্গে আছে আমার বাবা, আর ওই হচ্ছে আমার মা। সবাই মিলে আমরা এখানে এসেছি। তো যাওয়ার পথে মন্দিরটা পড়ে, তো ভাবলাম একটু দেখেই যাই, সবাইকে একটু দেখিয়ে দিই। মা তো আর কবে আবার আসবে, তাই একবারে দেখিয়ে যাই। এই হচ্ছে মূষক রাজ। মূষক রাজ কাকে প্রণাম করে আছে দেখুন। মূষক রাজ প্রণাম করে আছে আমাদের গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি বাপ্পা মোরিয়া। বন্ধুরা এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, এইখানে যত মূর্তি আছে সব কালো রঙের। জানি না কেন কালো করা হয়েছে, এবার সমস্ত মূর্তি
তো বন্ধুরা ফাইনালি মেন মন্দিরের উপরে উঠে গেছি। পিছনে হচ্ছে গিয়ে মেন মন্দির, এই মন্দির দর্শন করতে যাবে। রাধে রাধে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির তো দেখলাম, এবার এইখানে হচ্ছে কি হনুমান মন্দির। আমরা এখন এই হনুমান মন্দির যাবো। চলো আপনাদের হনুমান মন্দিরটাও দেখে আসি। জয় হনুমান। বন্ধুরা আমাদের মন্দির ঘোরা হয়ে গেল একটু সময়ের জন্য। এখন আমরা আবার যাত্রা শুরু করবো। আপনারা সঙ্গে থাকুন, খুব তাড়াতাড়ি আমরা ঘরে পৌঁছে যাবো। বন্ধুরা এতক্ষণ বেশ ভালোই চালিয়ে এলাম সব বাইপাস রোড দিয়ে। এখন ডিব্রুগড় বাইপাস ছেড়ে আমরা এখন চললাম শিবসাগরের দিকে। রাস্তাটা সিঙ্গেল লেন, দেখতে পাচ্ছেন, মোটামুটি যানজট ভিড়ভাড়ের মধ্যে। এখানে একটু টাইম লস হবে গাড়ি চালাতে, কিছু করার নেই। জোরহাটের পর আবার ভালো রাস্তা পাবো। ছাগল গরু এদেরই তো রাস্তা। ভালো রাস্তা ছিল, আবার এখানে সিঙ্গেল।
পৌঁছে গেলাম মোরান ডিস্ট্রিক্ট। এতক্ষণ চলছিলাম ডবল লেন ফাঁকা রাস্তা দিয়ে, এখন একটু লোকালাইট হয়ে গেছি। আর কিছুক্ষণ মধ্যে আমরা পৌঁছে মোরান টাউন। প্রায় 3 ঘন্টা মতো আমাদের লাগলো এখানে আসতে। আমরা বেরিয়েছিলাম 10:30 11 নাগাদ, এখন বাজে 1:30। তো দেখা যাক মোরান টাউন পার করে আমরা শিবসাগরের দিকে এগিয়ে যাবো। বন্ধুরা আপনার সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করুন, যাতে আমার ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছেন বন্ধুরা, দুদিকে সবুজ গাছপালা, এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি। খুব সুন্দর লাগছে আমাদের, সঙ্গে মা বাবা রয়েছে আর আমি এত লম্বা একটা ড্রাইভে বেরিয়েছি। তো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন, ভিডিওর আরো অনেক কিছু দেখার বাকি আছে। ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাই গুয়াহাটি দেখা যাক। আমরা এখন পৌঁছে গেছি মোরান, দুপুর 1:50, প্রায় 4 ঘন্টার মধ্যে মোরান পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা ডিব্রুগড় মন্দিরে, এখানে একটু জ্যামে ফেসে গেছি। যদিও এই মোরান সিটির মধ্যে দিয়ে যেতে গেলে একটু তো যাবে। বন্ধুরা দেখতে হচ্ছে সামনে একজন ভ্যাসপা নিয়ে, কতদিন পর এই ভ্যাসপা দেখলাম চালা। ভ্যাসপা স্কুটার এখনকার দিনে দেখতেই পাওয়া যায় না, আদি যুগের গাড়ি রেখে দিয়েছে। আমরা পার করে এলাম মোরান ডিস্ট্রিক্ট, সামনে শিবসাগর। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছবো। প্রায় 108 কিলোমিটার আমরা চালিয়ে চলে এসেছি। ঘড়িতে সময় হয়েছে 2টো। সামনে রোড বন্ধ, রাস্তায় কাজ হচ্ছে, আমাদের ডাইভারশন নিয়ে বেরোতে হবে। রাস্তা থেকে বেরিয়ে যাই। Head northeast. Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secret start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secret start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go. You can take ওয়েলকাম টু শিবসাগর। বন্ধুরা আমরা শিবসাগর পৌঁছে গেছি। বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এটা শিবসাগর টাউন। আমরা ডান দিকে সোজা বাইপাস দিয়ে বেরোবো, শিবসাগর বাইপাস। I can't say if you can let it go. I never really know what's going on. তো এখান থেকে বাঁদিকে শিবসাগর সিধা। And even when you're next to me, I feel like you were gone. It's all the things you never. সামনে দেখছি এসটিসি চ্যাটার বাস। এই বাসটা গুয়াহাটি ISBT থেকে সকাল 7টা পর্যন্ত ছাড়ে আর বিকেল
6:30 7টা নাগাদ গিয়ে পৌঁছে তিনসুকিয়া। তো বন্ধুরা, এই বাসের জার্নিও আমার একটা ভিডিও আছে, আমি গুয়াহাটি থেকে তিনসুকিয়া এই বাসে করে এসেছিলাম। আপনারা যদি চান তো এই ভিডিওটা দেখতে পারেন, যেটা উপরে আই বাটন আপনারা পেয়ে যাবেন। But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. বন্ধুরা, জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার দুধারেই মাটি ফেলে রেখেছে কত, চারিদিকে দেখো শুধু বালি আর বালি, পুরো ফুল দমে কাজ চলছে রাস্তায়। রাস্তায় কাজ চলছে, হাইড্রা দিয়ে মাল তুলছে, রাস্তা বন্ধ করে রেখেছে সাইড করে। কি করুন রাস্তার অবস্থা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তার। রাস্তার দু সাইডে বালি পাথর ফেলা, পাহাড়ের মতো হয়ে আছে, রাস্তায় কাজ চলছে। তো বন্ধুরা, শিবসাগর থেকে জোরহাট যাচ্ছি, এখন জোরহাট কিছুক্ষণের মধ্যে পৌঁছবো। তো এই জোরহাট পর্যন্ত রাস্তাটা খুব একটা ভালো ছিল না, কোথাও একটুখানি ভালো পেলেও ম্যাক্সিমাম রাস্তাটাই এরকম ছিল। তো এই রাস্তায় খুব একটা বেশি স্পিডে চালানো যাবে না। আমরা জোরহাটের পরে খুব ভালো রাস্তা পাবো, তো তারপর হয়তো খুব ভালো স্পিডে বেরিয়ে যেতে পারবো। তা যাই হোক, তিনসুকিয়া থেকে জোরহাট প্রায় 200 কিলোমিটার। এই 200 কিলোমিটার রাইড করতে আমাদের কত সময় লেগে যাচ্ছে। যদি রাস্তাটা ভালো থাকতো তাহলে হয়তো খুব ফাস্ট বেরিয়ে চলে যেতে পারতাম। যাই হোক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, জোরহাটের পরে রাস্তাটা আরো খুব সুন্দর হতে চলেছে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna ওয়েলকাম টু জোরহাট সিটি। বন্ধুরা, আমরা জোরহাট পৌঁছে গেছি ঘড়ির কাঁটায় বিকেল 4:05। প্রায় 200 কিলোমিটার চালিয়ে এলাম। বাদিকে চলে যাচ্ছে জোরহাট সিটি, আমরা ডান দিকে নিয়ে নেবো জোরহাট বাইপাস। সিটির মধ্যে দিয়ে না গিয়ে বাইপাস রোড ধরে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে কাজিরাঙা, এখান থেকে প্রায় 100 কিলোমিটার। তো দেখা যাক 100 কিলোমিটার আমরা কতক্ষণে পৌঁছাই। বিকেল 6টার মধ্যে পৌঁছতে হবে, আমি টার্গেট নিয়ে চললাম। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো আপনারা সঙ্গে থাকুন, কিপ ওয়াচিং। things I want to know. Secrets start in your heart so slow. তো বন্ধুরা, এই হলো জোরহাট সিটি। এই ভেতর থেকে এলে আমরা এদিক থেকে আসতাম, আমরা জোরহাট বাইপাস হয়ে এলাম, তাই সিটির ভিড়ভাড় পার করে ভালো রাস্তা দিয়ে চলে এলাম। এখান থেকে নিয়ে নেবো ডান দিক, বাদিক চলে গেছে জোরহাট সিটি। Not alone, set to rise. Here we go. গুয়াহাটি 300 কিলোমিটার। বন্ধুরা, এখনো 300 কিলোমিটার পথ বাকি যেতে হবে আমাদের। এখান থেকে রাস্তা খুবই সুন্দর, প্রায় 60-70 কিলোমিটার এরকমই সুন্দর রাস্তা। দেখি কতক্ষণে পৌঁছতে পারি। এখন বাজে 4:18। জোরহাট ছেড়ে বেরিয়ে এলাম আমরা, চলেছি কাজিরাঙার দিকে। তো গোলাঘাট হয়ে কাজিরাঙা পৌঁছতে কতক্ষণ লাগবে জানি না, আমি এক্সপেক্ট করছি এখান থেকে 2 ঘন্টা 2 লাগবে। তবুও চেষ্টা করবো 6টার মধ্যে ঢোকার। দেখা যাক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আমি আপডেট দিতে থাকবো। Next to me, I feel like you were gone. It's all the things you never show. There are the things I এত সুন্দর রাস্তা, এভাবেই কাটি বেরিয়ে যাবো আমরা। তো চলুন, এত সুন্দর রাস্তাটা তাড়াতাড়ি বেরোবো, একটু টাইম লাগছে দেখে নিই, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাবে। heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you
গুয়াহাটি 281, কাজিরাঙ্গা 87। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now. তো বন্ধুরা, এতক্ষণ ভালো রাস্তা এখানে শেষ হয়ে গেল। এই যে আমরা এখন অলমোস্ট পার করে চলে এলাম। এখন আবার সিঙ্গেল রোড, আমাদের আস্তে ধীরে যেতে হবে। 257 কিলোমিটার, 257। নগাঁও 127 অ্যান্ড কাজিরাঙ্গা 35। দেখা যাক, কাজিরাঙ্গা বলেছিলাম 6টার মধ্যে পৌঁছবো, 6টার মধ্যে পৌঁছতে পারি কিনা। এখন বাজে হচ্ছে 5টা। তো 1 ঘন্টার মধ্যে কত সুন্দরভাবে আমরা চলে এলাম এই রাস্তাটা। এখন আবার স্পিড তুলতে পারবো না। I never really know what's going on. And even when you're next to me, I feel like you were gone. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. অ্যানিমেল করিডোর, স্পিড লিমিট স্ট্রিক্টলি এনফোর্সড। তো বন্ধুরা, আমরা কাজিরাঙ্গার মধ্যে ঢুকে গেছি। এটা অ্যানিমেল করিডোর শুরু হলো। বেসিক্যালি এই রোডটা কাজিরাঙ্গা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, তো অ্যানিমেলরা প্রায় রাস্তা পারাপার হয়। তাই বেশ কিছু জায়গায় এমন আছে যেখানে আমরা বেশি স্পিড তুলতে পারবো না, স্পিড লিমিট মেনটেন করে আমাদের চলতে হবে। বাদিকে দেখা যাচ্ছে 40-40-এর উপরে আমি তুলতে পারবো না স্পিড। রাস্তা খুবই দারুণ, খুব একটা ভিড়ভাড় নেই, কিন্তু স্পিড তুলতে পারবো না। তো এখানে কিছুটা রাস্তা আমাদের একটু আস্তে ধীরে চলতে হবে। ঘড়ির কাটা 5:30, আমরা কাজিরাঙ্গার মধ্যে ঢুকে গেছি। তো যদিও কাজিরাঙ্গা জায়গাটা বিশাল বড় এরিয়া নিয়ে, তো দেখা যাক আমরা কাজিরাঙ্গা থেকে বেরোতে পারি কতক্ষণের মধ্যে। আপনারা সঙ্গে থাকুন। স্পিড লিমিট দেখাচ্ছে, দেখো অ্যানিমেল করিডোর ড্রাইভ স্লো।
হ্যাঁ, এদেরই তো রাস্তা, আমাদেরকে একটু সাইড দিয়ে যেতে হবে। তো হ্যাঁ বন্ধুরা, এখানে যেমন গরুটা দাঁড়িয়েছিল, তো অ্যানিমেল করিডোরের মধ্যে কখনো কখনো হরিণ জাম করে চলে আসে রাস্তার মাঝে, তো ওর জন্যই স্পিড লিমিট স্লো করে চালাতে হয়। তো যাই হোক, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি টাইম ল্যাপসে এগিয়ে যাই, সন্ধ্যে হওয়ার আগে আগে দেখি কতটা পৌঁছতে পারি আমরা। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কাজিরাঙা। এখানে এখন দাঁড়িয়েছি হলদিবাড়ি বুড়িমা মন্দিরের সামনে। এই হচ্ছে হলদিবাড়ি বুড়িমা মন্দির, জাগ্রত এই মন্দির। এই রুটে যারাই যায় সবাই এখানে একবার মায়ের দর্শন করে যায় মোটামুটি। তো আমরা এখানে দাঁড়িয়েছি দর্শন করার জন্য। চলুন আপনাদের দর্শন করাই। আমরা এখন আছি কাজিরাঙাতে। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যে 6টা বাজে, 304 কিলোমিটার আমরা চালিয়ে এসেছি। গাড়ির মাইলেজ দিচ্ছে 17.1, আর এখনো আমাদের 212 কিলোমিটার যেতে হবে। এক্সপেক্টেড টাইম রাত 10:30, এখনো 4.5 ঘন্টা লাগবে। এই হচ্ছে অর্জুন ধাবা। এর আগের বার যখন আমি এই রুটে এসেছিলাম এখানে খাওয়া দাওয়া করেছিলাম। এই Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show. সন্ধ্যেবেলা কাজিরাঙা জঙ্গলের মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছি, সত্যি একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে। গাড়ি চালাচ্ছি কত সুন্দরভাবে, সাথে আছে বাবা মা, আর আমি চালিয়ে যাচ্ছি সুন্দরভাবে কাজিরাঙা জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে, তবে একটা জিনিস, হ্যাঁ, সাবধানেও চালাতে হবে, কারণ এখানে জীবজন্তু যখন তখন রাস্তা থেকে আসে। বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন আর ব্লগটা সুন্দরভাবে এনজয় করুন। Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the বন্ধুরা, বৃষ্টি নেমে এলো। বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছি, ভিজিবিলিটি এখন কম, গাড়ি স্পিড তোলা যাবে না, আবার আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। hearts so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go. সবথেকে প্রবলেমেটিক বিষয় হলো এই যে সামনে থেকে যে গাড়িগুলো আসছে তার হাইটিং যখন চোখে পড়ে তখন ভিজিবিলিটি একটু প্রবলেম হয়ে যায়। তো বন্ধুরা, রাত্রিবেলা আপনারা যখন গাড়ি চালাবেন একটু সাবধানে চালাবেন, প্রিকশন নিয়ে চালাবেন, কারণ রাত্রিবেলা যখন সামনে থেকে গাড়ি আসে হাইওয়ে চোখের ওপর সামনের রাস্তাটা খুব ভালোভাবে বোঝা যায়। তো একটু সাবধানে আস্তে ধীরে গাড়ি চালাবেন। I can't say if you can't let it go. I never really know what's going on. থ্যাংক ইউ ফর ভিজিট কাজিরাঙা ন্যাশনাল পার্ক। বন্ধুরা, এখান থেকে 173 কিলোমিটার আছে, আর গুয়াহাটি 50 কিলোমিটার নগাঁও। তো এখন 173 কিলোমিটার আমাদের চালিয়ে যেতে হবে। ঘড়ির কাঁটায় প্রায় 7টা। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই। 7টার মধ্যে আমরা কাজিরাঙা ছেড়ে বেরিয়ে গেলাম। কাজিরাঙা পার্ক চলে এসেছি, এখন আছি চট্টগ্রামের মতো। মিষ্টির দোকানে দাঁড়ালাম, চা খেয়ে নিই। কত সুন্দর চাটা দিয়েছে দেখুন, আমি দুজন বসে রয়েছি চা খেতে। সুন্দর চায়ের চুমুক দিয়ে সময় কাটাই এখানে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমরা দেখতে পাচ্ছেন I guess I'll never know. কেমন লাগছে এটা? ভালো।
বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি, আমরা অলমোস্ট পৌঁছে গেছি তেজপুরের কাছাকাছি। 350 কিলোমিটার চালিয়ে এলাম, টাইম হয়েছে 7:40। এখান থেকে ডান দিক চলে গেলে তেজপুর, সোজা নগাঁও। আমরা সোজা বেরিয়ে যাব নগাঁও হয়ে গুয়াহাটির দিকে। সঙ্গে থাকুন। তবে আমার মনে হচ্ছে না খুব বেশি টাইম লাগবে, এখান থেকে ডবল লেন পেয়ে যাবো, স্পিডে আমরা বেরিয়ে যেতে পারবো। যাই হোক বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, জার্নিটা বেশ ভালো হবে। একটু গরম লাগছিল, বাট এই বৃষ্টিটা দেওয়ার ফলে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, যদিও বৃষ্টিতে খুব একটা বেশি স্পিডে চালাতে পারবো না, তবুও ওটা খারাপ হবে। আমার এই প্রথম রাইড যেখানে আমি এরকম বৃষ্টি পেলাম। বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর মজাটাও বেশ সুন্দর। অন্য সময় স্লো রাইড করি, বাট এখন সঙ্গে পাশে আমার বাবা রয়েছে, গাড়ির পেছনে মা বসে আছে, তো ফুল ফ্যামিলি ট্যুর, বেশ সুন্দর। এখন বন্ধুরা রাত হয়ে গেছে, বাইরে কিছু দেখানোর নেই, তবে এই রোডটা একটু টাইম ল্যাপসে দেখা যায় বৃষ্টির মাঝে। চলুন যাওয়া যাক। বন্ধুরা বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছি, সামনে দেখছি রাস্তায় সাদা সাদা শিল পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন শিলাবৃষ্টি হচ্ছে। আমি তো গাড়িতে আওয়াজ পাচ্ছি, মাথার উপরে টুংটাং টুংটাং আওয়াজ পাচ্ছি। বন্ধুরা দেখুন, বৃষ্টি নেই বাট শিল পড়ছে বড় বড়। কোথাও বৃষ্টি হচ্ছে সাথে শিল পড়ছে, কোথাও বৃষ্টি পড়ছে না, শুধু শিল পড়ছে। আপনারা সামনে রাস্তায় দেখুন, কালো রাস্তার উপরে সাদা সাদা শিল। गुवाहाटी 141 किलोमीटर, जोराबाट 125, जागी रोड 80। Go slow, working focus। তো বন্ধুরা এখানে একটু এরো লাগানো এদিকে। বোঝা মুশকিল ভাই, ওরা কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। লরিটা দেখ কোন দিক দিয়ে যায়, লরি একটা আসছে না, ওরা কোন দিক দিয়ে যাচ্ছে, লরিটাকে দেখে নে। रास्ते का कंफ्यूजन था, इसीलिए এদিকে এরো লাগানো আছে ডান দিকে। চলো যাই এদিকে দেখি, বুঝতে পারবো রাস্তা কমপ্লিট হয়েছে কিনা। কে জানে, যদি রাস্তা কমপ্লিট না হয় ওদিকে যদি ইয়ে থাকে। তো বন্ধুরা এখানে একটু কনফিউশন হয়ে গেছিল, রাস্তায় ডিমার্কেশন রাইট সাইড ছিল, বাট রাইট সাইডে যে ওভারব্রিজটা আছে সেটা অ্যাকচুয়ালি কমপ্লিট কিনা জানি না, কোনো গাড়ি যাচ্ছে না ওখান থেকে। আমরা ঘুরে সাইড থেকেই বেরিয়ে এলাম। যাই হোক, একটু সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালাতে হবে বন্ধুরা, কারণ রাত্রিবেলা রাতের ব্যাপার বলা যায় না। তো আপনারা যখন রাত্রিবেলা বেরোবেন একটু সাবধানে গাড়ি। এখান থেকে ডান দিকে চলে গেছে নগাঁও। এখান থেকে যাব Exit the roundabout. এখান থেকে বাদিকে যাব, ওই দিকটা চলে গেছে নগাঁও সিটির মধ্যে, আর আমরা যাচ্ছি এদিক থেকে। একটাও আসছে না যদি, যেহেতু একটাও উঠলে। তো বন্ধুরা আমরা নগাঁও পার করে চলে এলাম, এবার চললাম গুয়াহাটির উদ্দেশ্যে। রাস্তাটা গুয়াহাটি পর্যন্ত এরকম ডবল লেন, খুব সুন্দর। আপনারা সঙ্গে থাকুন, দেখি কখন গিয়ে পৌঁছাই। বন্ধুরা 110 কিলোমিটার বাকি গুয়াহাটি যেতে, জাগি রোড 53 কিলোমিটার। রাস্তাটা বেশ ভালো, তবে মাঝে মাঝে কোথাও কোথাও একটু একটু কাজ চলছে, যার জন্য আমাদের এরকম একটুখানি ডাইভারশন নিয়ে চলতে হচ্ছে। তো যাই হোক, এই ডাইভারশনের পর আবার চলুন উঠে গেলাম নর্মাল রাস্তায়। প্রায় 411 কিলোমিটার চালিয়ে এলাম, এখনো পর্যন্ত একটাও টোল পাইনি, কিন্তু এই এসেই প্রথম টোল পেলাম। গুয়াহাটি যেতে আরও একটা টোল পড়বে,
টোটাল 2টো টোল। তো আমি টোল কত কাটলো সব ডিটেলস আপনাদের জানিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন। Even when you're next to me, I feel like you were gone. It's all the things you never show. গুয়াহাটি 97 কিলোমিটার, জাগি রোড 43। তো বন্ধুরা পেয়ে গেলাম আরও একটা টোল। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল অ্যান্ড এটা আমাদের লাস্ট টোল, কারণ গুয়াহাটি পর্যন্ত আসতে এই 2টো টোলই পড়ে। আপনারা আমার চ্যানেলের ডেসক্রিপশন চেক করতে পারেন, সেখানে আমি টোলের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো। Guess I'll never know. But if you don't wanna tell me now, I guess I'll never know. তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেট্রোলের প্রাইস 94.2 রুপিস। এখানে ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের প্রাইস হচ্ছে গিয়ে 106, প্রায় 12 টাকা কম এখানে। তো আমরা এখানে ফুল ট্যাঙ্কি করতে বলেছি, দেখি কতটা পেট্রোল আসে। কাট দেখি কতটা আসে। একদম গাড়ি পেট্রোল পুরো ফুল, গাড়ি আমার এসছে 40 লিটার, 40.1। তো বন্ধুরা পৌঁছে গেছি খানাপাড়া। তো হাইওয়ে দিয়ে গেলাম না, আমি খানাপাড়া থেকে লেফট নিয়ে সিটির মধ্যে দিয়ে যাব। এখন প্রায় 10:30 বাজে। আই হোপ সিটির মধ্যে তেমন জ্যাম থাকবে না। তো এখান থেকে আমি নিয়ে নেব রাইট। ফাঁকাই হবে সিটির মধ্যে, হাইওয়ে বেশি জ্যাম থাকতো রাত্রিবেলা ট্রাকের। না এই রাস্তাটা বেশ ফাঁকাই মনে হচ্ছে, দেখা যাক কতক্ষণে পৌঁছে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর মাত্র 20-30 কিলোমিটার, রাস্তাটা মোটামুটি খালি আছে। সিগন্যাল পেয়ে গেলাম, ওয়েলকাম টু গুয়াহাটি। বন্ধুরা আমরা আসাম থেকে কিছুক্ষণের জন্য মেঘালয় ঢুকে গেছিলাম, যেটা কোন থেকে পেট্রোল ভরলাম সেইটা মেঘালয়ের মধ্যে পড়ে, আর মেঘালয়ে পেট্রোলের দাম কম। যাই হোক পেট্রোল ভরার পর প্রচন্ড জামে ফেসে গেছিলাম, যার জন্য আর শুট করা হলো না। এই মোটামুটি 3-4 কিলোমিটার আসতে আমাদের প্রায় আধা ঘন্টা ওয়েস্ট হয়ে গেল। হাইওয়ে দিয়ে লাগিয়ে যাচ্ছি সিটির মধ্যে দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন সিটির মধ্যে দিয়ে কত সুন্দর লাগছে রাত্রিবেলা। তো গুয়াহাটির জিএস রোড সব থেকে ক্রাউড কম রোড, যেটা রাত্রিবেলা এত সুন্দর ফাঁকায় ফাঁকায় আমরা ঘুরে যাচ্ছি। There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. তো বন্ধুরা পৌঁছে গেছি, এই সামনেই আছে মালিগাঁও ফ্লাইওভার। ওই যে সামনে দেখা যাচ্ছে মালিগাঁও ফ্লাইওভার। মালিগাঁও ফ্লাইওভারের উপর দিয়ে যাবো না, আমরা মালিগাঁও ফ্লাইওভারের নিচ থেকে চলে যাবো। এই অবস্থা ভাই, মালিগাঁও ফ্লাইওভার জালগুড়ি 5 কিলোমিটার, নিচ থেকে যাবো। বন্ধুরা এখন চলে এলাম কামাখ্যা মন্দিরের কাছাকাছি, ডান দিকে কামাখ্যা, আমরা যাচ্ছি নীলাচল ফ্লাইওভারের নিচ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ফ্লাইওভারটাকে, পিলারগুলোকে কত সুন্দর কালারফুল পেন্টিং করা। এই রাস্তাটাও দিনের বেলা প্রচন্ড ভিড়ই হয়, বাট এখন রাত্রেবেলা আমরা কত সুন্দর ফাঁকায় ফাঁকায় চলে আসছি। তো বন্ধুরা আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছি। Here we go. You could take me there to the end. Whoa, this life is all we know. Whoa, I can't stay
গন্তব্যস্থলে। 520 কিলোমিটার চালানো হয়েছে গাড়ি, এখন বাজে 10:56। তো পুরোপুরি 12 ঘন্টা লাগলো না, প্রায় 12 ঘন্টা বলতে পারেন। 12 ঘন্টায় আমরা 520 কিলোমিটার কভার করে ফেললাম।